বাঙালি দেখাইছে বাঙালি অস্ত্র কলম দিয়ে তো দেশ স্বাধীন। আওয়াজ দেন 24-এ তো কলম দিয়ে দেশ স্বাধীন। অস্ত্র তো লাগেও। বাপ দাদারা 71-এ অস্ত্র জমা দিছে। পোলাপাইন কি ট্রেনিং ভুলছে নাকি? আওয়াজ দেয় না, ঠিক না? পৃথিবীতে বেনজির বাঙালি আমরা যারা বেনজির, ভাষার জন্য দেশের জন্য পৃথিবীর মধ্যে কোনো রক্ত ঝরে নাই। এটা একমাত্র আমাদের ওলি আল্লাহদের বাংলাদেশ। দেশের মধ্যে কেউ নাই, নেতা খেতা কেউ নাই, ঠিক মতো আমলা কামলা মন্ত্রী মিনিস্টার নাই, একটা কমিশনারও নাই। তারপরও দেশের মধ্যে এরকম যে সুন্দর শান্তি শৃঙ্খলা বসে আছে, হাজার মানুষ, কেউ কারো মারবে না, কাটবে না। এটার কারণই হলো ওলি আল্লাহদের বরকতের কারণে, ওলি আল্লাহদের বরকতের কারণে, আল্লাহর ওলিদের সোহবতের কারণে। তেনাদের মাজারগুলি যেহেতু ভাঙতেছেন, আমি রিকোয়েস্ট করবো যারা মাজার ভাঙতেছেন, লুটপাট করছেন, মুর্শিদপুরের মধ্যে লুটপাট করেছেন, এই ব্যাপারে অনেকে বলেছে, আমি কিচ্ছু বলি না, যেহেতু বড় বড় আকাবিরিনরা বলেছেন এবং এটার স্টেপ নিয়েছেন। আমাদের সাইবার টিম থেকে অনেক লোক গিয়েছেন ওই মুর্শিদপুরে, গরু থেকে শুরু করে গাছগুলি পুড়াই দিলেন, সব কিছু করলেন, ভালো কথা। যাক, আপনার জোর যার মূল্য তার এখন জোর আছে মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু মনে রাখবেন সবকিছুর হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আওয়াজ দেন না, ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আপনি কাউকে অপছন্দ করতেই পারেন, হাতের 5 আঙ্গুল তো সমান না। ঘরে এক ভাই আরেক ভাইরে দেখতে পারে না, তো এক মাযহাবের লোক আরেক মাযহাবরে দেখতে পারবে এমনটা হবে? অমিল থাকতেই পারে। বহসে বসেন, মোনাজারা বসেন, কিংবা কোথাও গিয়ে খানকার মধ্যে এগুলো ফয়সালা করেন। সাধারণ মুসলমানরা আর এগুলো দেখতে চায় না। সাধারণ মুসলমানরা আল্লাহ রাসূলের মহব্বত চায়, দ্বীন কায়েম চায়, কোরআন সুন্নাহর দ্বারা, ইসলাম দ্বারা এই দেশ শাসিত হবে, এটাই চায়। কারণ রাজা গৌর গোবিন্দর প্রাসাদ হুঙ্কার শাহজালাল ইয়ামানির হুঙ্কারে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা তো সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, ঠিক না? মাথায় মনে রাখবেন, আল্লাহর ওলিদের, আমরা সুন্নি মুসলমানরা তাসাউফ বিশ্বাসী, প্রেমে বিশ্বাসী, এই জন্য চুপচাপ সহ্য করি। ইমামে হুসাইনের মতো, ইমামে হুসাইন ওই দিন সহ্য করেছেন কারবালার প্রান্তরে, কিন্তু যখন শের খোদা আলীর শের, আমার রসুলের শের, জান্নাতের যুবকদের সর্দার, যখন ইমামে হুসাইন তলোয়ার বের করে দিয়েছেন, 22,000 ইয়াজিদের মধ্যে 10,000 ইয়াজিদির দেখে একেবারে ফিনারে জাহান্নামা খালিদ, চিরস্থায়ী জাহান্নামে পাঠিয়েছেন একা ইমামে হুসাইন। আহলে বায়াতকে যারা আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেন, আহলে বায়াতের শান শুনলে আপনাদের মনে হয় শিয়া রাফিজি। না না, আহলে বায়াতের প্রেম ইমানের মূল। আহলে বায়াতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, আর নবীকে ভালোবাসলে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবে, ঠিক না? ফাত্তাবিউনি আহবিবুকুমুল্লাহ। সব সময় মাথায় রাখবেন, সাহাবাদের আদর্শ বুকে ধারণ করেন।